ভাগ্য এমন একটা জিনিস, যদি তোমাকে সাথ না দেয় তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না, যতই পরিশ্রম করো না কেন। সবাই বলে পরিশ্রম করে ভাগ্যকে পরিবর্তন করা যায়, কিন্তু আমার মনে হচ্ছে নিজের জীবন দিয়ে ভাগ্য কোনোভাবেই পরিবর্তন করা যায় না। তুমি যতই পরিশ্রম করো না কেন, সব দিক দিয়ে তুমি কিন্তু বিফলই হবে। সফলতা তোমার কাছে আসবে না যদি ভাগ্যে না থাকে। সকালে আমার এইটুকুই জুটেছে, দেখো একটু আলুর পরোটা করেছে আর টক দই। আমি মনে করি খাওয়া দাওয়া সব কিছু ওপরওয়ালা যে আছেন উনি কিন্তু নির্ধারণ করে রেখেছে আজকে আমার জন্য কতটুকু আছে আর কতটুকু নেই। অনেক সময় হয় না, রান্না করা ভাতও নিজে খেতে পারি না, সেটা অন্য কাউকে দিয়ে দিতে হয়, বা কোনো ঝামেলা অশান্তির জন্য পেটে দুটো ভাতও যায় না। এটা হয়তো আমার সঙ্গে হয়, অনেকের সঙ্গেই হয়। কথাতেই আছে, ওই জন্য কপালে না থাকলে কখনো পেটে কিচ্ছু যায় না, কার ভাগ্যে কে খায়, এই কথাটা তো তোমরা শুনেইছো। আমিও এই কথাটা আগে মানতাম না, জানো তো। এখন জীবন দিয়ে দেখতে পাচ্ছি, পদে পদে বুঝতে পারছি ভাগ্য কতটা ইম্পর্টেন্ট। তোমরা ভাবছো আমি কেন এত ভাগ্য 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 করে চেঁচাচ্ছি বা ভাগ্য নিয়ে এত বলছি কেন? কারণ কি বলো তো, কদিন যাবত, মানে কদিন বলবো না প্রায় সারা জীবনটাই আমি ক্যালকুলেশন করে দেখলাম ভাগ্যর ওপরেই ডিপেন্ড করছে। আমি যেখানে পরিশ্রম করেছি সেখানে আমি বিফল, আমি যেখানে পরিশ্রম করিনি সেখানে আমি সফল। এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে। আমি যতটুকু বা যতটা আমার ভেতরে আছে সেই তুলনায় আমি কিচ্ছু পাইনি। আবার অনেকে বলে নাকি আমি অনেক কিছু আমার কপালের জোরে পেয়ে গেছি। আমি বুঝতে পারি না যে আদৌ কোনটা ঠিক, আদৌ আমি পরিশ্রম করে পেয়েছি না ভাগ্য আমাকে পাইয়ে দিয়েছে। এই কনফিউশনেই আমি আছি। আর কদিন যাবৎ সত্যি বলছি, খুব আমার এইসবই মনে হচ্ছে যে সত্যিই কি ভাগ্যর লেখনী বলে কিছু আছে, না সবই পরিশ্রম, আমি না বুঝতে পারছি না। তাই আজকের ভিডিওটা আমি করে ফেললাম। আমার যখন বিয়ে হয়নি আমাকে একজন অ্যাস্ট্রোলজার দেখে বলেছিল যে আমার কীরকম দেখে বিয়ে হবে বা কীরকম ফ্যামিলিতে বিয়ে হবে। হ্যাঁ, তার কথাটা কিন্তু একদম পদে পদে মিলে গিয়েছিল। আমি ভাবলাম যে হ্যাঁ, সে সব কিছু জানে, কিন্তু পরবর্তী সময়ে যে কথাগুলো আর আমার তার থেকে জানা হয়নি যে কী ঘটবে আমার জীবনে। হয়তো আমি তার সঙ্গে আবার যদি দেখা হয় অবশ্যই তাকে জিজ্ঞাসা করবে আমার জীবনে কী ঘটবে, কারণ সে সব কিছুই আমার ঠিকঠাক বলেছিল। সেই কারণে জানো তো আরও মনের ভেতর উতাল পাতাল করছে যে যদি আমার কপালে না থাকে তাহলে কি আমি সেই জিনিসটা পাবো না, আমার পরিশ্রম দিয়ে কি আমি সেই জিনিসটা পাবো না। এই দেখো না, ফেসবুকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, মানে তারা খুব একটা অ্যাক্টিভ না, এবং অনেকে ধরো আমার থেকে তাদের ভিডিও সমস্ত কিছুটা অনেকটা নিম্নমানের, কিন্তু হলে কী হবে, তারা সবাই কিন্তু আমার থেকে এগিয়ে গেছে। শয়ে শয়ে মানুষ দেখে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, যারা ফেসবুক সম্বন্ধে কী সেই জিনিসটাই জানে না, ফেসবুকে কীভাবে কী করতে হয়, তাও দেখো সব কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। কিন্তু আমার কপালে নেই বলে দেখো আজও আমি পাইনি। সেটা পরের কথা, যে আমি এখনও পাইনি বা পরে পাবো সেসব নিয়ে আমি আসতে চাইছি না। তোমাদের থেকে একটাই আমার জিজ্ঞাসা, ভাগ্য কি পূর্ব নির্ধারিত নাকি ভাগ্যকে পরিবর্তন করা যায়? এটা আমি আজও বুঝতে পারি না। এই প্রশ্নটাই তোমাদের কাছে, তোমরা কি বলতে পারবে কেউ ভাগ্য পূর্ব নির্ধারিত নাকি আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি? যদি জানো তোমরা একটু আমাকে জানিয়ে তো। আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমার কোনো সফলতা আমি দেখতেই পাচ্ছি না। তাই আমার মনের ভেতর এত তোলপাড় হচ্ছে। তাই তোমাদের কাছে আমি এইটা জানতে চেয়েছি, সত্যিই আমি কনফিউজড, ভাগ্য পরিবর্তন করা যায় কি না। যদি যায় তোমরা একটু আমাকে জানিও প্লিজ, তোমরা একটু আমাকে সাজেশন দিও যে সত্যি ভাগ্য পরিবর্তন করা যায়। পূর্ব নির্ধারিত হলে তো আমার হাতে কিচ্ছু নেই, ভাগ্য যেদিকে নিয়ে যাবে সেদিকেই হবে। অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা কমেন্ট বক্সে রেখে যাবে। আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো।